আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। বন্ধুরা, আরবি আঞ্চলিক ভাষার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ক্লাসটা তাদের জন্য, বিশেষ করে যারা মিডিল ইস্টে নতুন আসবেন, চিন্তা করতেছেন অথবা যারা নতুন আসবেন, অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটা দেখার চেষ্টা করবেন। খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বাক্য আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম বাক্যটা শিখব এখানে আসো। এর আরবি হবে তাল হেনে। এখানে আসো, তাল হেনে। এখানে শব্দটা হবে তাল অর্থ আসা, হিনি অর্থ এখানে, অথবা বলতে পারেন হেনা অর্থ এখানে। তো এখানে শিখলাম তাল হিনি, এখানে আসো, অথবা আরবে বলতে পারবেন তাল হেনা, এখানে আসো। তুমি কখন যাবে? তুমি কখন যাবে? ইনতা মিতা রহ। তুমি কখন যাবে? ইনতা মিতা রহ। শব্দটা হবে ইনতা তুমি, মিতা কখন, রহ যাবে। তাই একত্রে শিখলাম ইনতা মিতা রহ, তুমি কখন যাবে। বাহিরে রাখো। বাহিরে রাখো, তো কোনোটা জিনিস রাখার জন্য বলছে যে বাহিরে রাখো। এটা আরবি হবে খাল্লি বাররা। খাল্লি বাররা, তো বাহিরে রাখো। খাল্লি অর্থ রাখো, বাররা অর্থ বাহিরে, তাহলে একত্রে হবে খাল্লি বাররা, বাহিরে রাখো। ভিতরে রাখো। ভিতরে রাখো আরবি হবে খাল্লি দাখেল। খাল্লি দাখেল, ভিতরে রাখো। শব্দটা হবে খাল্লি অর্থ রাখো, দাখেল অর্থ ভিতরে, তাহলে উত্তর হবে খাল্লি দাখেল, ভিতরে রাখো। নিচে রাখো। নিচে রাখো আরবি হবে খাল্লি তাহাত। খাল্লি তাহাত, তো নিচে রাখো। খাল্লি অর্থ রাখো, তাহাত অর্থ নিচে, তাই একত্র হবে খাল্লি তাহাত, নিচে রাখো। এটা কার ছেলে? এটা কার ছেলে? মিন হাদা ওয়ালাদ। মিন হাদা ওয়ালাদ, এটা কার ছেলে? মিন অর্থ কে বা কার, হাদা এটা, ওয়ালাদ অর্থ ছেলে, তাহলে একত্র হবে মিন হাদা ওয়ালাদ, এটা কার ছেলে? সবাই চলে যাও। সবাই চলে যাও। কুল্লু নফর রোহ। সবাই চলে যাও, কুল্লু নফর রোহ। এখানে কুল্লু নফর সবাই, রোহ অর্থ যাওয়া, তাহলে একত্র হবে কুল্লু নফর রোহ, সবাই চলে যাও, অথবা সব মানুষ এখান থেকে চলে যাও, এটা কুল্লু নফর রোহ, সবাই চলে যাও। সে অনেক ভালো মানুষ। সে অনেক ভালো মানুষ। হুয়া জিয়াদা কয়েস নফর। হুয়া জিয়াদা কয়েস নফর, সে অনেক ভালো মানুষ। হুয়া অর্থ সে, জিয়াদা তো অনেক, কয়েস নফর ভালো লোক, তাহলে একত্র হবে হুয়া জিয়াদা কয়েস নফর, সে অনেক ভালো লোক। আমি তোমাকে চিনি না। আমি তোমাকে চিনি না আরবি হবে আনা মা আরফ ইনতা। আনা মা আরফ ইনতা, আমি তোমাকে চিনি না। এখানে আনা অর্থ আমি, মা আরফ অর্থ চিনি না বা জানি না, ইনতা অর্থ তোমাকে, তাহলে একত্র হবে আনা মা আরফ ইনতা, আমি তোমাকে চিনি না। আমি এটা চাই না। আমি এটা চাই না আরবি হবে আনা মা এবি হাদা। আনা মা এবি হাদা, আমি এটা চাই না। এখানে শব্দটা হবে আনা আমি, মা এবি চাই না, হাদা অর্থ এটা, তাহলে একত্র হবে আনা মা এবি হাদা, আমি এটা চাই না। আপনার কি লাগবে? আপনার কি লাগবে? এখানে আরবি হবে এসাব গাইনতা। এসাব গাইনতা, আপনার কি লাগবে বা কি চাই। শব্দটা হবে ইনতা অর্থ আপনার, এসাবগা কি লাগবে বা কি চাই, তাহলে কতটা আমরা শিখলাম এসাবগা ইনতা, আপনার কি লাগবে। তাড়াতাড়ি যাও। তাড়াতাড়ি যাও আরবি হবে রোহ সোরা সোরা। রোহ সোরা সোরা, তাড়াতাড়ি যাও। এখানে সোরা সোরা অর্থ তাড়াতাড়ি, রোহ অর্থ যাও বা যাওয়া। রোহ সোরা সোরা, তাড়াতাড়ি যাও। আমি আসছি, একটু অপেক্ষা করো। আমি আসছি, একটু অপেক্ষা করো। আনা ইজি সোয়া ইন্তেজার, আমি আসছি, একটু অপেক্ষা করো আরবি হবে আনা ইজি সোয়া ইন্তেজার। এখানে আনা আমি, ইজি অর্থ আসছি, সোয়া একটু, ইন্তেজার অর্থ অপেক্ষা করা, অপেক্ষা করো, তাহলে একত্র হবে আনা ইজি সোয়া ইন্তেজার, আমি আসতেছি, একটু অপেক্ষা করো। তুমি কি খাও? তুমি কি খাও? ইন দ্য এশ আকেল। ইন দ্য এশ আকেল, এখানে ইনতা অর্থ তুমি, ইশ অর্থ কি, আকেল অর্থ খাবার বা খাও,
তাহলে কত হবে ইনতা এশাকেল, ইনতা এশাকেল, তুমি কি খাও। আমাকে অল্প দিন, আমাকে অল্প দিন বা একটু কম দিন, এটা হবে আতিনি শোয়াইয়া, আতিনি শোয়াইয়া, আমাকে অল্প দিন। এখানে আতিনি অর্থ আমাকে দিন, শোয়াইয়া অর্থ অল্প বা কম। তাহলে কত বাক্য শিখলাম, আতিনি শোয়াইয়া, আমাকে অল্প দিন। ভুলে গেছি, আমি ভুলে গেছি। এখানে আরবি হবে আনা ইনসা, আনা ইনসা, আমি ভুলে গেছি। বন্ধুরা কাউ যদি কোনো একটা জিনিস নিতে বলে, আপনি বলে যান মনের বলে, তাহলে বলবেন আনা ইনসা, আনা ইনসা অর্থাৎ আমি বলে গেছি। আনা আমি, ইনসা অর্থ বলে যাওয়া। তাহলে কত হবে আনা ইনসা, আমি ভুলে গেছি। আমি দুঃখিত, আমি দুঃখিত। আনা আসিফ, আনা আসিফ, তা আমি দুঃখিত। কারণ আনা অর্থ আমি, আসিফ অর্থ দুঃখিত। তাহলে কত হবে আনা আসিফ, আমি দুঃখিত। তোমার কোনো জিনিসটা নিতে বলে গেছেন, একটু দুঃখ প্রকাশ করলেন যে আমার ভুল হয়ে গেছে, আমি দুঃখিত, এটা বলবেন আনা আসিফ অর্থ আমি দুঃখিত। বাহিরে অল্প বৃষ্টি আছে, বাহিরে অল্প বৃষ্টি আছে, এটা আরবি হবে বাররা ফিসওয়াইয়া মাতার। তো আমরা বলি না যে বাহিরে একটু বৃষ্টি হচ্ছে, এটা বলবেন বাররা ফিসওয়াইয়া মাতার। এখানে বাররা শব্দের অর্থ বাহিরে, ফিয়া আছে, সোয়া অর্থ অল্প, মাতার অর্থ বৃষ্টি। তাহলে কত হবে বাররা ফিসওয়াইয়া মাতার, বাহিরে একটু বৃষ্টি হচ্ছে অথবা বাহিরে অল্প বৃষ্টি আছে। আমি বলি নাই তাকে, আমি বলি নাই তাকে। আনা মাইগুল হুয়া, আনা মাইগুল হুয়া, আমি তাকে বলি নাই অথবা আমি বলি নাই তাকে। আনা অর্থ আমি, মাইগুল তো বলি নাই, হুয়া তাকে বা সে। তাহলে কত হবে আনা মাইগুল হুয়া, আমি তাকে বলি নাই। আমি বুঝি নাই, আমি বুঝি নাই। আনা মাফি মালুম, আনা মাফি মালুম অর্থাৎ আমি বুঝি নাই বা আমি বুঝি না। আনা মাফি মালুম, আনা অর্থ আমি, মালুম অর্থ বুঝি, মাফি মালুম অর্থ বুঝি নাই বা বুঝি না। তাহলে কত হবে আনা মাফি মালুম, আমি বুঝি না বা আমি জানি না, এরকম কিছু একটা বোঝায়। ওকে, তুমি কি জানো আমি কি করি, তুমি কি জানো আমি কি করি। ইনতা মালুম আনা ইসাউই, তুমি কি জানো আমি কি করি। ইনতা মালুম আনা ইসাউই। এখানে ইনতা শব্দ অর্থ তুমি, মালুম অর্থ জানা, আনা অর্থ আমি, ইস অর্থ কি, সাউই অর্থ করা। মানে কাউরে আপনি বললেন যে আমি কি করি তুমি জানো, আরও হবে ইনতা মালুম আনা ইস সাউই, তুমি কি জানো আমি কি করি। কোথায় রাখবো, কোথায় রাখবো, আরবি হবে ওয়েন রাকিব, ওয়েন রাকিব। তো কোথায় রাখবো, তা কোনো একটা জিনিস কাউরে বলেন যে এটা কোথায় রাখবো, এটা কোন জায়গায় রাখবো, বলবেন ওয়েন রাকিব, ওয়েন রাকিব, তো কোথায় রাখবো। ওয়েন অর্থ কোথায়, রাকিব অর্থ রাখবো। তাহলে কত হলো ওয়েন রাকিব, কোথায় রাখবো। তুমি কাজে অনেক ভালো, তুমি কাজে অনেক ভালো। ইনতা শগল জিয়াদা কয়েস, ইনতা শগল জিয়াদা কয়েস, তুমি কাজে অনেক ভালো অথবা তোমার কাজ অনেক ভালো। এখানে ইনতা তুমি, শগল কাজ, জিয়াদা কয়েস অনেক ভালো। তাহলে কত হবে ইনতা শগল জিয়াদা কয়েস, তো তুমি কাজে অনেক ভালো অথবা তোমার কাজ ভালো। আমরা এখন কাজে ব্যস্ত, আমরা এখন কাজে ব্যস্ত। আরবি হবে নাহনু আলহিন মশগুল, নাহনু আলহিন মশগুল, আমরা এখন কাজে ব্যস্ত। নাহনু অর্থ আমরা, আলহিন অর্থ এখন, মশগুল অর্থ ব্যস্ত। তাহলে কত হবে নাহনু আলহিন মশগুল, আমরা এখন কাজে ব্যস্ত বা বিজি। আমি এই কাজ জানি, আমি এই কাজ জানি। হাদা শগল আনা মালুম, আমি এই কাজ জানি। হাদা শগল আনা মালুম, হাদা অর্থ এই, শগল অর্থ কাজ, আনা আমি, মালুম অর্থ জানি। তাহলে কত হবে হাদা শগল আনা মালুম, এই কাজ আমি জানি, তবে কাজটা আমি জানি। আনা হাদা শগল আনা মালুম। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। নিত্য প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন, লাইক করুন, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।